এখন আমি স্টেজে ইনভাইট করছি ওর একটা আমাদের অডিটর আছে অনুপ স্যার। আপনার গাইডেন্সটা আমাদের সাবস্টকিস্টে কত ভ্যালুয়েবল, প্লিজ স্যার, প্লিজ ওয়েলকাম। Thank you. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thank you. Good afternoon to each one of you. First of all, my gratitude and thanks to Mr. Nagarajan, Tiger and Associates, and Dear Lottery for giving me this opportunity to speak before this august audience. প্রত্যেক জিনিসের পেছনে একটা র্যাশনাল রয়েছে। এই টাকাটা বেসিক্যালি আপনার টাকা নয়। ইট ইজ দ্য ইউ আর অনলি আ ট্রাস্টি টু দিস মানি। ইউ আর ডিরেক্টিং টিডিএস অন বিহাফ অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সো ইউ আর হোল্ডিং দিস অ্যামাউন্ট অন বিহাফ অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই টাকাটা কিন্তু একদমই আপনার নয়। এই টাকাটা আপনাকে সরকারের খাতায় 7 তারিখের মধ্যে 1093 কোড চালান কোড 1093 মধ্যে আমাদেরকে 7 তারিখের মধ্যে জমা দিয়ে দিতে হবে। এই টাকাটা হোয়াট এভার কিউমুলেটিভ অ্যামাউন্ট অন এন্টায়ার পারচেজেস নেক্সট মান্থের 7th অফ সে ফর এপ্রিল, 7th অফ মে, ফর জুন, 7th অফ জুলাই এই টাকাটা আমাদেরকে জমা দিয়ে দিতে হবে উইথ আ প্রপার চালান। নাও রিটার্নস এরই ফলো আপ থিংসে আমাদের এপ্রিল, মে, জুন মাসে এই 3টে মাসে যেই টাকাটা আমাদের কাটা হয়েছে আর জমা দিয়ে দেওয়া হয়েছে তার রিটার্নটা আমাদেরকে সামনে মাসে, জুনটা শেষ হয়ে গেল, সামনের মাসের শেষে 31শে জুলাই আমার আই স্ট্যান্ডস কারেক্টেড ইফ আই এম রং, by 31st of July I need to submit my TDS return in the form 26-2. Thanks a lot. If there is any query on TDS matter, please come back to Prasanjit or to me. Thank you very much for your patient hearing. আপনার ভ্যালুয়েবল গাইডেন্স, কিভাবে আপনি কাজ করছেন, কিভাবে ট্যাক্সেশন করছেন, তো একটা দেখতে হবে প্লিজ। থ্যাংক ইউ নাগরাজজি। আপনাকে একটা এক্সপিরিয়েন্স বলবো আমি, আমার এক্সপিরিয়েন্স যেটা ভয় দেখানোর ব্যাপারটা যেটা বলছে, আমি সত্যি সত্যি আমার লস হয়েছে, 4 লাখ টাকা লস। যখন প্রথম প্রথম টিডিএস আসে আমরা সবাই টিডিএস দিতে হবে, টিডিএস দিতে হবে, টিডিএস দিতে পুরো কমপ্লায়েন্স দিয়ে রেগুলার পিছনে লেগে টিডিএস 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 করে করে আমরা সব টিডিএস জমা দিয়ে দিয়েছি, সবকিছু হয়ে গেছে। 1.5 বছর পর আমার একটা চিঠি এলো 4 লাখ টাকা দিতে হবে, 4,80,000। কিসের জন্য ভাই? আমি তো সব টিডিএস দিয়ে দিয়েছি, আমি তো কোথাও কোনো রকম প্রবলেম করিনি, আমি কোনো ইন্টারেস্ট যেহেতু টিডিএস একদম নতুন সাবজেক্ট ছিল আর এই নতুন নতুন নিয়মগুলো সব নতুন নতুন ছিল, আমার সিএসআর উপরেও আমাকে বারবার বলছিল, কিন্তু আমারই মিস্টেক, অনুপজি আমাকে বারবার বলেছে। কিন্তু ভুলটা কোথায় হয়েছে? 4 লাখ টাকা কিসের জন্য চাইছে? আমার একটা সাবস্টকিস্ট ওর রিটার্ন ফাইল করেনি, ওর নামে আমি টিডিএস কেটেছি, ওর নামে আমি টিডিএস কেটে জমা করেছি, ওর প্যান নাম্বার আছে, লিঙ্ক আছে, সবকিছু আছে, কিন্তু ওই ভদ্রলোক নিজের ইনকাম टैक्स रिटर्न फाइल करेनी। आप टीडीएस काट लिए, आप जमा दे दिए, सब कुछ कर दिए, आपने सारा लाइन से किया, আপনি সব জিনিস নিয়মে অনুযায়ী করলেন। ওই ভদ্রলোক যার যে সাবস্টকিস্ট সে নিজে রিটার্ন ফাইল করেনি, তার জন্য আমাকে পেনাল্টি হয়েছে যে ইউ শুড হ্যাভ ডিডাক্টেড ট্যাক্স এট দ্য রেট অফ 20%, আপনি 5% কেটেছেন, বাকি 15% আপনি দিন। তার জন্য আমার আটকে দিল না। এটা কি হলো রে ভাই? তখন আমি গেলাম, আমার তখন 5% টিডিএস ছিল, একটা প্র্যাকটিক্যাল কথা বলছি। আমরা বললাম ভাই 5% টিডিএস আমাদের অনেক বেশি হচ্ছে, আমাদের লোয়ার টিডিএস কাটা হোক। বলছে আপনি আগে এই 4.5 লাখ টাকা জমা দিন, তারপরে ওই আপনার লোয়ার টিডিএস এর কথা বলবো, তার আগে কোনো কথা বলবো না, 5%ই আপনাকে টিডিএস দিতে হবে। আমাকে পুরো 4,80,000 টাকা দিতে হলো, এক্সাক্ট অ্যামাউন্ট আমার এখন মনে নেই। পুরো টাকা আমাকে দিতে হলো, তবে গিয়ে আমি লোয়ার টিডিএস এর এটা পেলাম। এবার আমি বললাম ভাই এটা আমার দোষ কোথায়? ও যদি রিটার্ন ফাইল না করে আমি কি করবো? বলে ওসব আমরা জানি না, গভর্নমেন্টের ওইসব কাজ নেই, গভর্নমেন্টে আপনার কাজ, ও ফাইল না করে যেন ওর কাগজটা আনান। আমাকে মনোজদাকে একটা করে লোক আলাদা এখন বসিয়েছি, ভাই তুমি ঠিকঠাক মতন ট্যাক্স দিচ্ছ কিনা সেটা আমাকে দেখতে হবে, আমার সাবস্টকিস্ট ঠিকঠাক মতন ট্যাক্স দিচ্ছে কিনা, সে রিটার্ন ফাইল করছে কিনা সেটা আমাকে দেখতে হবে, তার মানে আমার পয়সা যাবে। এই যে সাবস্টকিস্টের ব্যাপারে আপনাদের যে টিডিএস কাটতে বলা হচ্ছে, যেটা বললেন প্রসেনজিৎ দা, যে আপনারা যে কোনো লোকের নাম দিয়ে একটা জমা করে দিচ্ছেন। ধরুন সেলারকে ওই কোম্পানি কোড খুলছে না, যেগুলো প্র্যাকটিক্যাল কথা সেগুলো বলছি,
কোম্পানি কোড খুলছে না, যাই হোক একটা করে ঠিক আছে একটা প্যান নাম্বারে জমা করে দাও। কিন্তু ওই প্যান নাম্বারে যদি আপনার আধার লিঙ্ক না থাকে, যদি ও রিটার্ন ফাইল না করে, তখন প্রবলেম কিন্তু আপনারই হবে। আমি নিজে ভুক্তভোগী, ওই 4,80,000 টাকা এখনো রিফান্ড পাওয়ার জন্য আমি দৌড়দৌড়ি করছি। ওই লোকটা বলছে দাদা আমি তো ব্যবসায়ী বন্ধ করে দিয়েছি, এখন কি করব, আমার কিসের জন্য রিটার্ন ফাইল করবো? আরে তুমি রিটার্ন ফাইল করছো কি করছো না সেটা তুমি আমাকে তো জানাবে ভাই, তাহলে আমি তোমার নামে রিটার্ন টিডিএসটা কাটবো না, আমি 20% কাটবো তোমার। এই যে প্রথম প্রথম যখন टीडीएस এলো লোকে বুঝতে পারছে না, মানে इतना प्रॉब्लम हुआ सर, हम आपको क्या बोले, वो लोअर टीडीएस का हमको सर्टिफिकेट ही नहीं दे रहा था। बोले जब तक आप ये पैसा नहीं देंगे तब तक नहीं देगा। अरे भाई क्यों दें पैसा? नहीं, वो पैसा आपको देना पड़ेगा। তাই আপনাদের সবাইকে হাত জোড় করে বলছি, সবাই নিজের কমপ্লায়েন্সটা ঠিকঠাক মতন টাইমলি করবেন। ধন্যবাদ। এখন আমাকে স্টকিস্টকে আপনার তৈরি করতে হবে, স্ট্রং করতে হবে। যেভাবে আজকে ডেটে স্টকি স্ট্রং আছে, আমাকে স্টকিস্টকে স্ট্রং করতে হবে। এটা স্ট্রং করার জন্য কি দরকার? বুকস অফ অ্যাকাউন্টস আপনাকে প্রপারলি মেনটেন করতে হবে। এই জন্য আপনার সফটওয়্যারের মধ্যে আর একটা অপশন আছে, অপশনটা মানে সবাই কি দরকার আছে, ওটা অ্যাকাউন্টিং সফটওয়্যার। ওটা আপনি প্রপারলি ইউজ করুন, ওটা খুব ইজি আছে। যেভাবে মানে মোবাইলে আপনি গেম খেলছেন, এভাবে ইজি মেথড আছে, কোনো কষ্ট নেই। ওটা আপনার একটা সফটওয়্যার, কিভাবে আপনার ইজি টু মানে মেনটেন করা যাবে, কিভাবে আপনি ব্যালেন্সটা দেখা যাবে, এগুলো একটু আমাদের মানে বালাজি আছে, বালাজি আপনাকে একটু ডেমো দেবে। কিভাবে আপনার ডে টু ডে তে এন্ট্রি করে উইকলি আর উইক টু উইক আপনাকে দেখতে পারবো প্রফিট এন্ড লস, কি আমাদের পেন্ডিং আছে মার্কেটে, কি আমাদের প্রফিট আছে, কি আমাদের এক্সপেন্ডিচার আছে, কিভাবে এক্সপেন্ডিচার কমাতে পারবো। কেন আপনি ডেইলি এক্সপেন্স করছি, আপনি বোঝা যাচ্ছে না আমার কত এক্সপেন্স। আপনি একটা সিস্টেম থাকলে লাস্ট মান্থে এই এক্সপেন্স আছে, এই মাসে এই এক্সপেন্স আছে, কি এক্সপেন্সটা ভালো, কি কমাতে পারবো, এগুলো আপনি নিজেরটা আপনি মানে তৈরি হলে আপনাকে এগুলো চেক করে আপনি কমাতে পারবো, সিস্টেম করতে পারবো। এটা সিস্টেম করার জন্য আপনার একটা সফটওয়্যার আছে, অ্যাকাউন্টিং সফটওয়্যার। ওটা বালাজি আপনাকে একটা ডেমো দেবে। বালাজি প্লিজ কাম টু স্টেজ। বালাজির জন্য একটা জোর তালি। থ্যাংক ইউ বালাজি। থ্যাংক ইউ। সবাইকে নমস্কার। আপনারা তো সবাই আর্টিলার্ট বা এসটিলার্ট যে সফটওয়্যার আপনারা ইউজ করছেন সেগুলো তো আপনি ভালোই পরিচিত, পুরো একদম যা কিছু মানে আপনার নিজের যা কিছু আছে সবকিছু আপনি করতে পারছেন ওখানে। সেম কোম্পানি থেকে এই লটারির জন্য স্পেশালি এই অ্যাকাউন্টিং সফটওয়্যারটা করা হয়েছে। এটা অন্য সফটওয়্যার মতন আপনাকে সবকিছু ম্যানুয়ালি এন্ট্রি করার কোনো নেই, মানে দরকার নেই। এটা অটোমেটিক্যালি আপনার যা মেইন মেশিন আছে সেই মেশিনে এই সফটওয়্যারটা আমরা ডাউনলোড করে আপনাকে ইনস্টল করে দেব। যে আপনার সেল হচ্ছে এই অ্যাকাউন্ট সফটওয়্যার যে কোনো আপনি খুলবেন, ও নিজে থেকে ওখান থেকে সবকিছু সিঙ্ক্রোনাইজ করে এটার মধ্যে আপনাকে ঢুকিয়ে দেবে, মানে আপনাকে পারচেস বা সেলস কোনো কিছু এন্ট্রি করতে হবে না। আপনি ডাইরেক্ট গিয়ে এখানে রিসিপ্ট মেরে ওটাকে মানে আপনার শুধু রেসিপ্টটা এন্ট্রি করতে হবে। এটা নিয়ে আমি একটু ছোট ডেমো দিচ্ছি। এখানে প্রথমে যে আপনি এই সফটওয়্যার যখন আমি ইনস্টল করে দেবো, এই মাস্টারে গিয়ে অ্যাকাউন্টস প্রসেস বলে একটা অপশন আছে, সেটাকে ক্লিক করলে আপনার আর্টিলার্টের যত কিছু পার্টি আছে ওর সেল আনসোল্ড আর কত পেমেন্ট ওর কাছ থেকে নিতে হবে সবকিছু সিঙ্ক্রোনাইজ হয়ে ও নিজে চলে নিয়ে আসবে। মানে আপনাকে নাম এন্ট্রি করতে হবে না, কোনো কিছু এন্ট্রি করতে হবে না, সেল বা আনসোল্ড বা পেমেন্ট কত কোনো কিছু এন্ট্রি করতে হবে না, অটোমেটিক চলে আসবে। প্রথমবার যখন আপনি এই সফটওয়্যারটা করবেন, ওর ওপেনিং ব্যালেন্সটা লিখতে হবে। এটাই প্রত্যেক বছরে একটাই কাজ, ওপেনিং ব্যালেন্স। মানে ওর কাছে আপনি আগে কিছু টাকা পেতেন, ইয়া আপনার কাছে ওর কোনো কিছু টাকা ডেপোজিট আছে, ট্রেড ডেপোজিট বা ট্রেড অ্যাডভান্স যা আছে ওটা প্রথমবার দিয়ে দেবেন। ও ওখান থেকে অটোমেটিক্যালি আপনাকে ডে টু ডে ওইটা আপডেট হতেই থাকবে। মানে যে পেমেন্ট নিচ্ছেন সেটা এন্ট্রি করবেন, এক্সেস সার্চ সবকিছু করে ট্রায়াল ব্যালেন্স ওইটা নিজে নিজে ক্যালকুলেট করে চলে আসবে। অনেকজন দেখেছেন হবে যে ট্যালি যে সফটওয়্যার আছে সেরকমই এটা, কিন্তু এই কাজটা সিম্পল আছে এটাতে করার। এরপরে আপনি শুধু ডাইরেক্ট পেমেন্টে চলে যাবেন। রেসিপ্ট এন্ট্রি মানে যে পেমেন্ট নিচ্ছেন
কিভাবে নিয়েছেন, ব্যাংকে নিয়েছেন, ক্যাশ নিয়েছেন, পিডব্লিউডি নিয়েছেন, কোন অ্যাকাউন্ট থেকে পেমেন্ট এসছে, মানে কোন অ্যাকাউন্টে আপনার হতে পারে দু তিনটে অ্যাকাউন্ট আছে, কোন অ্যাকাউন্টে আপনি পয়সা টাকা নিয়েছেন সেটা আপনাকে এন্ট্রি করতে হবে। এখানে দেখবেন সবকিছু আছে, ওর নেট সেল অ্যামাউন্ট, ওর ওপেনিং ব্যালেন্স কি ছিল, ওর এই ডেট ওয়াইজ এখন অবধি ওর কত সেল হয়েছে, কত অ্যামাউন্ট ওর কাছে রিসিভেবল করতে হবে, কত অ্যামাউন্ট আপনি রিসিভ করেছেন, যে রিসিপ্ট গুলো এন্ট্রি করলে কত কিভাবে রিসিভ করেছেন। এখানে এক্সেস আছে ইয়া শার্ট আছে, মানে গ্রিন রঙে যে আছে ওই দিকে এসব এক্সেস আছে, বাকিগুলো শার্ট আছে, এরকম আপনাকে দেখিয়ে দেবে। যখন এন্ট্রি করবেন রিসিপ্ট, এখানে ক্লিক করবেন, এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার সবকিছু দেওয়ার আছে, ইউপিআই থ্রু পেমেন্ট এসছে, অ্যাকাউন্ট আরটিজিএস, যা কিছু আছে আপনি ওইটা সিলেক্ট করে সেম পিডব্লিউটি আপনি চাইলে ডিনোমিনেশন দিয়েও এন্ট্রি করতে পারবেন। 120 টাকায় কত পিস দিয়েছে, 500 কত পিস দিয়েছে, 10,000-এ কত পিস দিয়েছে, সেগুলো ডিনোমিনেশন ওয়াইজ এন্ট্রি করে আপনি সে কোনোদিন ফিউচারে আপনার কোনো কিছু ডিসপিউট হলো, পার্টি এসে বললো না আমি এত দিয়েছি, আপনি এখানে খুলে দেখে নিতে পারবেন। এটা রেসিপ্ট এন্ট্রি করার পরে প্রিন্ট আউট বের করে আপনার যে সেলার আছে ওনাকে আপনি হাতেও দিতে পারবেন। এটা দুটোই অপশন আছে, বড় প্রিন্টার দিয়েও আপনি প্রিন্ট দিতে পারবেন, ছোট প্রিন্টার দিয়েও আপনি এটা প্রিন্ট দিয়ে ওকে দিয়ে দিতে পারবেন। পুরো ডিটেলস এখানে চলে আসবে, ওর ওপেনিং কত ব্যালেন্স ছিল, কত পেমেন্ট আপনি নিয়েছেন, কি কি নিয়েছেন, সব আপনাকে ব্রেকআপ দিয়ে দেবে, এক্সেস আছে, শার্ট আছে, যা আছে ওখানে, মানে সামনে সামনে আপনার ক্লিয়ার হয়ে যাবে ও এটাকে অ্যাকসেপ্ট করেছে। নেক্সট আছে, এই যে পেমেন্ট নিচ্ছেন, আপনিও তো আপনার স্টকিস্টকে পেমেন্ট দিচ্ছেন, সেম ওই রকমই প্রসেস, ওনাকে কিভাবে আপনি দিয়েছেন ওইটা এখানে এন্ট্রি করে নিতে পারবেন। নেক্সট আছে আপনার যে ডেইলি যে এক্সপেন্স করছেন, ঠিক আছে, ডেইলি এক্সপেন্স, মান্থলি এক্সপেন্স, উইকলি এক্সপেন্স, কোনো পার্টিকে আপনি টিকিট দিচ্ছেন, গাড়ি ভাড়া দিচ্ছেন, বা আপনার স্টাফকে স্যালারি দিচ্ছেন, ইলেকট্রিক বিল দিচ্ছেন, দোকানে রেন্ট দিচ্ছেন, এগুলো সব আপনি এখানে এন্ট্রি করতে পারবেন। দুটো অপশন আছে, একটা ক্যাশ এন্ট্রি, যে ক্যাশের থ্রু আপনি খরচা করছেন সেগুলো এখানে ডে টু ডে আপনি এন্ট্রি করে নিতে পারবেন। এটা তো মাসের শেষে এসে আপনি কি করেছেন কি না করেছেন এটা কিছু মনে থাকবে না। ডেইলি যখন করছেন দিনের শেষে আধা ঘন্টা টাইম দিয়ে সকাল থেকে যা কিছু করেছেন এখানে আপনি এন্ট্রি করে রাখলে অ্যাকাউন্টসে অটোমেটিক চলে আসবে। সেম আপনি ব্যাংকের থ্রু যা কিছু ট্রানজাকশন করছেন, ব্যাংক থেকে যা স্যালারি দিয়েছেন, রেন্ট ব্যাংক থ্রু দিয়েছেন, সেটা জার্নাল ওচরে গিয়ে এই ডেটে এই কারণে এই পেমেন্টটা আমি করেছি বলে এখানে এন্ট্রি করলে আপনাকে শেষে এসে আপনার খরচা বাদ দিয়ে কত কি আপনার আছে এখানে দেখিয়ে দেবে। আর যে এখন আপনি আনসোল্ড রিসিভ করছেন, কোন পার্টি আনসোল্ড দিয়েছে কোন পার্টি দেয়নি, F12 মেরে আপনি আর্টিলার সফটওয়্যারে দেখেন তো, সেম এখানেও F12 মেরে আপনি দেখে নিতে পারবেন কোন পার্টি আপনার পেমেন্ট দিয়েছে কোন পার্টি দেয়নি। এখানে এরকম দেখিয়ে দেবে, শার্ট আছে, এসএস আছে। এটা আরো একটা অপশন আছে, এটা টোটালি কিভাবে রিসিভ আনরিসিভেবল, এখানে এটা পুরোটা চলে আসবে, আপনি কোন পার্টি ওপেনিং ব্যালেন্স কত রিসিভেবল ছিল, কত এসছে, ডিউ আছে কিনা, ক্যাশ কত নিয়েছেন, পিডব্লিউডি কত নিয়েছেন, সবকিছু চলে আসবে এখানে। টোটালি খুব সিম্পল, মানে শুধু আপনাকে রিসিপ্ট মারতে হবে, আপনার এক্সপেন্স গুলো মারতে হবে, আর কিছু এখানে দরকার নেই। এটা নিয়ে আপনি অডিটর কাছে দিয়ে দিলে অডিটর কাছে উনি নিজে এখান থেকে অ্যাকাউন্টসটা পুরো আপনার ক্লিয়ার করে দিয়ে দেবেন। এটা এখন কোনো কিছু চার্জেস নেই। যদি আপনি কেউ ইন্টারেস্ট থাকলে আমাদের কল সেন্টার যে আপনার স্ক্রিনের উপরে নাম্বার আছে ওখানে ফোন করলেই ওরা সঙ্গে সঙ্গে আপনাকে আইডি ক্রিয়েট করে ইনস্টল করে ডেমো দিয়ে দেবে। এটাকে ইউজ করে দেখুন, যদি আপনার পছন্দ হলে ইউজ করবেন, না হলে ছেড়ে দিতে পারেন, ঠিক আছে। আর যে প্রসেনজিৎ স্যার আর অডিটর স্যার সবকিছু আপনাকে যে ট্যাক্স নিয়ে বুঝিয়েছিলেন, মানে সব তো রুলস অ্যান্ড রেগুলেশন বুঝিয়েছেন। আমি একটা এক্সেল শিট রেডি করেছি, এটাতে টাকা দিয়ে আমি আপনাকে বোঝাতে একটু চেষ্টা করছি, ঠিক আছে। এখানে যারা এসছেন সবাই 20,000 টিকেটে বেশি সেল করছেন, ঠিক আছে।
এই দেখুন 20,000 উপরে যে সেল করলে আপনার বছরে 73 লাখ টিকিট আপনার সেল হচ্ছে, মানে 7 টাকা হিসাবে ওইটাকে হিসাব করলে আমাদের একটা সিম্পল রুল আছে, আপনার যে সেল হচ্ছে যে অ্যামাউন্ট আছে তার উপরে 4% আপনার ও ভাউচার আপনি পাবেনই পাবেন। হতে পারে এক সপ্তাহ বেশি এক সপ্তাহ কম, বা মাসে বেশি মাসে কম, বছরের শেষে অ্যাপ্রাজ 4% আপনার এসে দাঁড়াবে। সেটা যদি আপনি 20,000-এ 4% ধরলে 20 লাখের উপরে বছরে ভাউচার হচ্ছে, ঠিক আছে। সেম আপনার টিকিটের উপরে আমি প্রফিট ধরছি 10 পয়সা, বেশি নেই, 10 পয়সাই ধরছি। সেই হিসাবে দেখলে বছরে আপনার 7,30,000, দুটো মিলিয়ে 27,75,000-এর কাছাকাছি আসছে। তার উপরে ট্যাক্স আপনার কত হবে? 4,12,000। এই জিনিসটা বুঝুন, 7,30,000 20,40,000 যা আছে সেটা তো ভাউচার তো আপনার কাছে নিজে রাখছেন না আপনি, এগুলো তো আপনার সেলারকে দিয়ে দিচ্ছেন আপনি, ঠিক আছে। কিন্তু আপনাকে 20 লাখ টাকা ভাউচার দিয়ে দিয়েছে বলে আপনার স্টকিস্ট আপনার নামে আপনার প্যানে জমা করে দিয়েছে গভর্নমেন্টকে, আমি আপনাকে দিয়ে দিয়েছি। কিন্তু আপনি যদি এটাকে নিজের কাছে রাখবেন, দেখুন 20 লাখের উপরে আপনার প্রফিট বলে বছরের শেষে দাঁড়াবে, আপনাকে বছরের শেষে 4 লাখ টাকা ট্যাক্স দিতে হবে। এটাকে আপনি না দিয়ে যদি করলেন, এটা পরবর্তী কি হবে সবকিছু আপনাদেরকে বুঝিয়েছেন স্যাররা। এটা দেখুন, যদি আপনার 50 লাখের উপরে সেল হলে কত এসে দাঁড়াচ্ছে, ট্যাক্স পেয়েবল 18 লাখ টাকা।